রাষ্ট্রের সবচেয়ে বড় দল এখন বিএনপি। বিএনপির কাছ থেকে এখন নাগরিকরা আশা করে যে দৃশ্যমান একটা যে ইয়েস বিএনপি এই সংস্কারের সাথে আছে এবং বিএনপি নিজেদের মধ্যে এক ধরনের সংস্কার তৈরি করলো, নিজেদের মধ্যে যে যে বিষয়গুলো আছে একটা কাঠামো তৈরি করা, যেগুলোতে মানুষ একটু আশ্বস্ত হতে পারে না ইয়েস এই এই নতুন একটা বিএনপি আমরা পাচ্ছি। এই বিএনপি থেকে বিএনপি কখনো জনগণের সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করবে না। এই জনগণের যে ডিজায়ার সুশাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, পিছনে বিএনপি এখনকার সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। না, এটা বিএনপিকেই করতে হবে। সেই কাজটা তো বিএনপি করেছে। দেখেন, বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে। 17 বছর আগে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব জনগণই আমাদের দিয়েছিল। ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমরা কিন্তু গণতন্ত্র ধ্বংস করিনি। আমরা কিন্তু সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালনা করেছি। দেখেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র বলেন, সংসদীয় পদ্ধতির সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, বিএনপি ক্ষমতা থেকে তো সাংবিধানিক সংস্কার করে এগুলি প্রতিষ্ঠিত করেছিল এবং নির্বাচিতভাবে ক্ষমতা এসেছিল। সে নির্বাচনের মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তর করেছে, একদিনও গায়ের জোরে থাকতে চায়নি। 17 বছর আমরা ক্ষমতার বাইরে। আমরা ভিশন 2030 দিয়েছি। আমরা ধরেন এই যে জাতীয় নির্বাচনের আগে 27 দফা কর্মসূচি দিয়েছি, সেখানে রাষ্ট্র বিনির্মাণের জন্য সাংবিধানিক সংস্কার, আমাদের ধরেন রাজনৈতিক সংস্কার, এগুলি কিন্তু আমরা ব্যাপকভাবে তুলে ধরেছি। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কিভাবে চলবে, রাষ্ট্রের 3টি বিভাগ কিভাবে চলবে, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, আমরা কিন্তু এই প্রস্তাবনাগুলি দিয়েছি। যেন 27 দফা আমাদের খুব আলোচিত ছিল। হ্যাঁ, এটা স্বৈরশাসক ক্ষমতায় ছিল বিধায় এগুলি হয়তো অত বেশি ফ্রন্ট লাইনে আসেনি। আমরা কিন্তু কাজ করছি। আমরা কিন্তু কখনোই বলিনি যে শেখ হাসিনা সরার পর আমরা ক্ষমতায় থাকবো। আমরা সেখান থেকে বারবার বলেছি। এই যে আপনাদের প্রস্তাবনা ছিল, রূপরেখা ছিল, এই জিনিসগুলোকে এখন আবার ফ্রন্ট লাইনে আনা, মানে আপনাদের সেটা রাজনৈতিক দল হিসেবে আমাদের করতেই হবে। সেটা আমরা করতেই হবে। আমি আমার দলকে বলছি যে ধরেন আমাদের কি ছিল দাবি, আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, জনগণের রায়ের ভিত্তিতে সরকার চাই। আমরা তো বলিনি যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যাবে, আমরা ক্ষমতায় বসবো। আওয়ামী লীগ ওই পত্র উদ্যোগ করেছিল বিধায় আমরা আন্দোলন সংগ্রামে ব্রত ছিলাম। আমরা রঙের ভঙ্গ দেয়নি কিন্তু, ঠিক আছে। সেখানে আওয়ামী লীগের স্বৈর শাসন এমন পর্যায়ে চলে গেল যে ছাত্র জনতা বাধ্য হলো তাকে মানে দেশ ছাড়া করতে, ক্ষমতার বাইরে যেতে। তো এই যে ক্ষেত্রটা তৈরি হলো, এই ক্ষেত্র কি বিএনপি তৈরি করেনি? এই যে শেখ হাসিনাকে যে দেশ ছেড়ে ভেগে যেতে হলো, সে যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার হলো, কেন হলো? বিএনপিকে রাজনৈতিকভাবে ফেস করতে না পেরে তো সেটা হয়েছে। এই ক্ষেত্র তো বিএনপি তৈরি করা। আর তার পতনের জন্য তো বিএনপি আন্দোলন সংগ্রাম করছিল, ক্রমাগতভাবে করছিল, রণে ভঙ্গ দেয়নি। তার সাথে নতুন করে ছাত্র জনতা যোগ হয়েছে। আচ্ছা, নেতৃত্বটা ছাত্ররা দিয়েছে, কারণ যখন আপনি কোঠা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, সেটা ছাত্রদের হাত ধরে হয়েছে। তার সাথে সব দল এক হয়েছে, সব মানুষ এক হয়েছে, জনতা নেমে গেল। আচ্ছা, এই যে প্রক্রিয়াটা, এই যে হাসিনা যে স্বৈরশাসক হলো, কি কারণে? বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরেই হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের অবদান কম নয়, সর্বোচ্চ অবদান। আমি বলছি যে ছাত্রদের নেতৃত্বেই এটা সফল হয়েছে, কিন্তু অবদানের ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কম কিনা। হ্যাঁ, এখন আমাদের আরো দায় বেড়েছে। যেহেতু আমরা এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব বেশি। আমরা নিজেরা বসে যদি মনে হয় যে আমাদের জনগণের কাছে রাজনৈতিক দলটি কিভাবে চলবে, আমরা ক্ষমতায় গেলে কি কি জিনিস জনগণকে ইনশিওর করতে চাই, সে বিষয়ে তো আমাদের ভাবনার প্রয়োজন আছে। পার্টি সেভাবে ভাবছে। তবে আমি আপনাকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই যে ছাত্র জনতার বিপ্লব যেটা হয়েছে, তাদের যে ভীষণ মানুষের যে প্রত্যাশা, তা পূরণের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে সংকল্পবদ্ধ। ত্রুটি বিচ্যুতি আমাদের আগে থাকতে পারে, আমি বলছি সেটা 17 বছর আগের। আমরা এই 17 বছরে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, আরো পরিবর্তন আমাদের মধ্যে আপনি পাবেন। তবে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই। আর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার পর জনগণের অধিকার, জনগণের কল্যাণ, জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে চায় বিএনপি। ঠিক আছে, আমাদের এই ইন্টেরিয়াম সরকার, তারা যদি মনে করে বিএনপির কাছ থেকে কোনো পরামর্শ তাদের থাকে, নিশ্চয়ই আমরা গ্রহণ করব। কিন্তু সেই পরামর্শ গ্রহণ করার আগে আমরা বারবার চিন্তা করব যে সেই পরামর্শটি জনগণও গ্রহণ করবে কিনা। আপনার ব্যক্তি পরামর্শ কতটুকু ভালো, রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে সেটা জনগণের উপর ছেড়ে দিয়ে জনমতের ভিত্তিতে সেটা গ্রহণ করা। আমার একটা বিষয়ে আমার ধরেন অভিজ্ঞতা অনেক ভালো হতে পারে, আমার পরামর্শ অনেক ভালো হতে পারে, কিন্তু সর্বময় জনগণের কাছে সেটা অ্যাকসেপ্ট কিনা, সেটা কিন্তু যাচাই করা রাজনৈতিক দলের দায়িত্ব। আমরা জনগণের মানে মতামতের ভিত্তিতে এবং জনগণের কনসার্নেসের ভিত্তিতেই আমরা আগামী দিনে এগোতে চাই, জনগণের কাছে দায়বদ্ধ থেকে এগোতে চাই, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে এগোতে চাই।